Hi guys, welcome back to my channel. Welcome back at another exciting video guys. তো আমি তোমাদের অন্তরা আজকে দেখাবো সুভাষ মেলার আগের ভার্সন, পরেরটা আমি পরে দেখাচ্ছি ব্লগের। মানে এই এখন যে ব্লগটা হচ্ছে এটা হচ্ছে কি প্রস্তুতি পর্ব, যে সুভাষ মেলা স্টার্টিং হবে সেখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু। এরপর যেটা আসবে সেটা হচ্ছে কি মানে স্টার্ট হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখন অবধি মেলা কিছু স্টার্টিং হয়নি, পুরো বানানো চলছে। এখন অবধি সব কিছুই কাজ চলছে, আর দুদিন পর আমাদের মেলার উদ্বোধন। এখানটা স্টেজটা হয়, এখানটা বেশ কিছু হ্যান্ডমেডের জিনিস বসে, হ্যান্ডমেড জিনিসপত্র সেল হয়। আর সামনেটা ওটা থাকে হচ্ছে কি কার্যালয়, তার সাথে ওপাশটায় বেশ কিছু জিনিস দেখানো হয়, মানে কিছু ওটা এক্সকারশন টাইপ অফ থাকে। এই দিকের যে জায়গাটা, এখানে খুব সম্ভবত সুভাষচন্দ্রের সম্পর্কে বেশ কিছু বলা হয় থাকে। তো একটু জুম করে আমি দেখিয়ে দিতে চাই। এখানটার যে এই জায়গাটা, এখানে বেশ কিছু ওনার সম্পর্কে বলা থাকে, উনি কবে কি করেছিলেন, ওনার জন্ম তারিখ থেকে শুরু করে সব কিছু। তো এটা অ্যাকচুয়ালি একটা স্টেজ, যেখানে ফাংশন এভরিডে কোনো না কোনো কালচারাল প্রোগ্রাম হয় বিকেলবেলাটা করে। তো এমনি মেলার টাইমিং হচ্ছে গিয়ে বিকেল 4টে থেকে, তুমিও আসতে পারো, বিকেল 4টে থেকে, হ্যাঁ চলে এসো, বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মেলার টাইমিং। তো 8টাটা ওটা 9টাও মোটামুটি হয়ে যায়, আপনারা চাইলেই আসতে পারেন, কোনো ব্যাপার না। তো 4টে থেকে মেলা স্টার্টিং হয়। এবার এটা আজ স্টার্টিং হবে হচ্ছে কি 23rd of জানুয়ারি থেকে 23rd of ফেব্রুয়ারি অবধি চলবে। 1 মাস টাইম আছে, আপনারা আসুন। এটা বেলেঘাটা কাকুরগাছিতে হয়, তো বেলেঘাটা এরিয়ায় কাকুরগাছি এরিয়ায় হয়। তো যে কেউ দেখিয়ে দেবে সুভাষ মেলা কোথায় হয়, কারণ এটা খুব ফেমাস, 58 ইয়ার্স ধরে হয়ে যাচ্ছে। তো এখানটাতে প্রোগ্রামটা হয়, ওখানে সব স্টল বসে, কিছুই এখনো রেডি হয়নি, জাস্ট স্টার্টিং মেলার, কিছুই এখনো অব্দি রেডি হয়নি। এখানে প্রচুর রাইড বসবে, অনেক রাইড বসবে এখানে, ওখানে রাইড বসবে। আমার অ্যাকচুয়ালি মুখস্থ, কারণ আমি এখানে প্রচুর এসেছি, হিউজ টাইম এসেছি, তো তার জন্য। এখানে একটা জলের একটা রাইড হয়, জানো? ও মা, কুকুর। প্রচুর স্টল বসে এখানে, এখানে অলমোস্ট জিনিসপত্র একটু এসেও গেছে, একটু দেখিয়ে এসো। এখানে প্রচুর স্টল বসে, এখানে একটু জিনিস এসেছে। এখানে মেবি একটা বোতলের দোকান হবে, যে বোতলের দোকানে জিনিসপত্র এসে গেছে। কিরকম চোরের মতন উঁকি মারছি সেটা না। তো এই দিকটা বিশাল বড় একটা মেলার ওপর এটা হয়, মানে মেলার ওপর হয় বলছি, একটা বিশাল বড় একটা পার্কের ওপর এটা হয়। বাবা, কত জিনিস এসে গেছে এখন অলরেডি, সব ডিনার সেট থেকে শুরু করে সব কিছু। এখানে সব কিছু স্টল বসে, ফোনের কভার থেকে শুরু করে যা যা লোকে চাইবে সব কিছুর বসবে এখানে। কোনো মানে এমন কিছু নেই যে এটা বসবে না, মানে এখানটাই ফোনের কভারের একটা দোকান বসে, এখানটাতে কিছু খেলনার দোকান বসে। আর মানে মুখস্থ মনে হচ্ছে আমি আইটেনারি বলছি, কোথায় কি বসে সবটা আমি জানি, কোথায় কি বসে। এখানটা একটা ফোনের দোকানে দিয়ে বসে সব কিছু, ব্যাগ, সানগ্লাস, জুতো, জামা, সবকিছু দোকানে বসবে সবকিছু। এখানে একটা ব্রেক ডান্স আছে, এটা কে কে চড়েছো একটু জানিও। আর এই আর কি পুরোটা মেলাটা। আবার এদিক দিয়ে গিয়ে আরেকটা দিকে বেরানো যায়, ওই কোনাটার দিক দিয়ে। এবারে চড়বি তো? হ্যাঁ, ইচ্ছা তো আমার আছে, কিন্তু আমার সাথে আসলে চড়ে না, এও চড়ে না, কেউ চড়ে না আমার সাথে। আমি একা একা আবার কি করতে উঠবো, কার গায়ে বমি করবো, তার থেকে ভালো থাক। আসলে বমি আমি করি না, এগুলো আমার চড়তে প্রচন্ড ভালো লাগে, বাট আমার ফোবিয়া আছে। হ্যাঁ, বেচারা মেয়েটা একা একা চড়তে পারে না। আমি সব সময় বলি যে কেউ তো চড়ো ভাই, আমার সাথে কেউ চড়ে না। আমার ওখানে যদি দেখতে পাবো মেরিগো রাউন্ড আছে, নাগরদোলনা, ওটাও আমার খুব ভালো লাগে, কিন্তু ওটাও আমাকে কেউ, আমি আজ অব্দি চড়িনি। ভালো লাগে কি, মানে দেখেছি, চড়তে ইচ্ছা করে। বাবা কত পাখি, কত পাখি, আমার খুব চড়তে ইচ্ছা করে, কিন্তু পারি না। ঠিক আছে, কোনোদিনও পারবো হয়তো, একা একাই উঠে যাবো একদিন সাহস করে। এটা আমি প্রচুর চড়েছি, এটা আমি নিকোবারকে প্রচুর চড়েছি, এটা আমি প্রত্যেকটা মেলায় গেলেই চড়ি। এবার আমি এখানে চড়বো কিনা জানি না, আগের বছর সুভাষ মেলায় চড়েছিলাম আমি। এটা আমাদের টিকিট কাউন্টার, যেখানে কি সব আঁকা, যেটা হাফ এঁকে আটকে আছে।
এখানে প্রচুর, এখানে না সব বেড কভার টভারের দোকান বসে। এটা আরেকটা কার্যালয়, যেটা পুরনো কার্যালয়, এখন আর এখানে কিছু হয় না। এখন কার্যালয়টা ওখানে শিফট হয়েছে, যেটা আমি আগেই দেখালাম একটু আগে। তো ওখানটা এখন কার্যালয়টা শিফট হয়ে গেছে, আগে এখানেই হতো সব কিছু। আর এই পাশে হচ্ছে কি টয়লেটের সিস্টেমটা, এখানে সব এই দেখো, এখানে লোকের মদ কা তামাশা চলে এগুলো সব অ্যাটাচ হবে ওইটার মধ্যে। তো এটা এখন এখানে সব যেগুলো রয়েছে এগুলো সব এখন ওই পাশে নাগরদোলনাটা যেটা দেখতে পাচ্ছেন, মেবি এই জায়গাটা আছে, ওই জায়গাটা সব চলে যাবে। সব নাগরদোলনাগুলো, বেশ কিছু জংও পড়ে গেছে, কিন্তু আমি জানি না এটা লোকে কী করে ওঠে বাবা, আমি তো এখন অব্দি উঠিনি। এগুলো ওয়াশরুম আছে, তো এখানে লেডিস জেন্টস দুটোরই ওয়াশরুম আছে, তো যে যেটা চাও ইউজ করে নিতে পারো। তো মানে সব কিছুর এখানে জলের ট্যাঙ্ক আছে, সব কিছুর মোটামুটি সুবন্দোবস্ত আছে, কোনো ব্যাপার নয়। এখানটায় একটা চুড়ির দোকান বসে, এই জায়গাটাতে করে, এই জায়গাটাতে করে একটা চুড়ির দোকান বসে। ওখানে আমি প্রচুর চুড়ি কিনেছি। ওদিকটা আর কিছু নেই, এইটুকুই মেলাটার ইয়ে। বেশ বড় মেলা, বেশ বড়, হাতে টাইম নিয়ে আসবে, যখন আসবে বেশ এক্সপ্লোর করতে পারবে, অনেক কিছু কিনে যেতে পারবে। এখানে সস্তা, মানে 10 টাকা 5 টাকার থেকেও জিনিস স্টার্ট হয়, তাই না? আমরা তো আসছি, তোমরা আসছো তো? প্লিজ এসো, একবার দেখা হবে তাহলে। আমাদের এখানে 10 টাকা থেকে স্টার্টিং করে মোটামুটি অনেক দাম অবধি, মানে রেঞ্জ ভ্যারি করে, তো অনেক কিছু পাওয়া যায় এখানে। মানে যেমন হরেক মাল 10 টাকা, হরেক মাল 30 টাকা, সব কিছুই পাওয়া যায় এখানে। তো একবার এসে দেখতে পারো, হোপফুলি ভালো লাগবে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও গাইজ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। তো আজকের জন্য এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমাকে যদি উৎসাহ দাও আমি এরকম ব্লগ আরও করবো, এরকম বক করবো, এইসব ব্লগে আমি করি না খুব একটা সচরাচর। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে ব্লেসড এন্ড স্টে হেলদি। বাই বাই, লাভ ইউ।